২০২৬ সালের জানুয়ারি মাসের ২য় সপ্তাহ সাপ্তাহিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। আগামীকাল ১২ জানুয়ারি সোমবার, আর এই সোমবার থেকে ৭টা দিন অর্থাৎ ১৮ জানুয়ারি, এই ৭টা দিন ১৮ জানুয়ারি পর্যন্ত ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল আপনাদের অনেক কিছু আগাম জানানোর চেষ্টা করব। এই ৭টা দিন আপনার জীবনে কতটা ভালো, কতটা খারাপ, বাস এগুলো যদি আপনি জানতে পারেন, সেইভাবে যদি চলতে পারেন, তাহলে তো অবশ্যই জীবনের পরিবর্তন ঘটবে। তাই আমি সবটাই বোঝানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবকিছু বুঝতে পারবেন, সবকিছু জানতে পারবেন। আর এই আলোচনা থেকে আপনারা অ্যালার্ট থেকে জীবনটা গুছিয়ে নিতে পারবেন। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কোথায় যাবেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, আমি বলব একবার হলেও যোগাযোগ করতে পারেন। সরাসরি চেম্বারে এসে কথা যদি বলতে চান, আপনাকে দুটো জায়গা বেছে নিতে হবে, তারাপীঠ এবং নদিয়া বীরনগর। নদিয়া বীরনগর আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে আপনি সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠে পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই জানুয়ারি মাসে অর্থাৎ ২০২৬ সালের ১ম এই জানুয়ারি মাসের ২৪ তারিখে আমি তারাপীঠ থাকছি। যারা তারাপীঠ এসে আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, 62 নাম্বার শুরুতে কলিং নাম্বার, কল করে নামটা লিখে দিন। এটা অনুরোধ। আপনি হঠাৎ চলে যাবেন, হবে না। নামটা লিখে দিন। তারপর আপনি যখন আসবেন ওই কলিং নাম্বারে কল করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন, তাহলে অবশ্যই আপনি তারাপীঠ বা বীরনগর এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এই বীরনগর বললাম সপ্তাহে ৩ দিন, সোম, মঙ্গল, বুধ বেলা ১১টা থেকে সন্ধ্যে ৫টা পর্যন্ত পেয়ে যাবেন। আর এই টাইমের মধ্যে যদি না আসতে পারেন, তাহলে বা অনেক দূরে আছেন, আসতে পারবেনই না, তাহলে অনলাইন চেম্বারও চালু আছে। অনলাইন চেম্বার বা অফলাইন সরাসরি এসে দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি ওই কলিং নাম্বারে কল করে নামটা লিখে দেবেন এবং বিস্তারিত আলোচনা করে নেবেন। আপনি কিভাবে আমার সাথে সাক্ষাৎ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্যই এই কলিং নাম্বার। এই কলিং নাম্বারে কল করে আপনার ভালো-মন্দ, রাশি-লগ্ন জানতে চাইবেন না, বলতে পারবে না। যারা কলটা রিসিভ করে তারা কিন্তু কোনো রকম অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক নয়। কি করে প্রশ্নের উত্তর দেবে? ম্যাক্সিমাম আমাকে শুনতে হয় যে বলছেন আমার নামের দিয়ে রাশি কি হয় বলে দিন। ও কোথা থেকে বলবে? আমি তো ফোনে থাকি না। আমি তখনই থাকি যখন অনলাইন চেম্বার হয়, যখন সিস্টেম কমপ্লিট করে আমাকে নাম্বার পৌঁছে দেয়, আমিই কথা বলি ফোন করে। কিন্তু সকলের সাথে কথা বলা সম্ভবই না। তাই যে ক্ষেত্রে একজনকে রাখা হয়েছে, সে তো আপনার কোনো তথ্য দিতে পারবে না। রাশি কি, আপনার পড়াশোনা কেমন হবে, চাকরি কেমন হবে, ওরা তো দিতে পারবে না। তার জন্য আপনাকে লাইনে আসতে হবে। আর যদি মনে হয় যে আমি সরাসরি আসবো, তাহলে তো ভীষণ ভালো। আপনার কোথাও কিছু বলার দরকার নেই, জিজ্ঞেস করার দরকার নেই। শিয়ালদার দিক থেকে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। যেকোনো স্টেশন থেকে আপনি শিয়ালদার থেকে কৃষ্ণনগর এই মধ্যে যত স্টেশন আছে, যেকোনো স্টেশন থেকে আপনি আসতে পারেন। কৃষ্ণনগর লোকালই ধরতে হবে, অন্য কোনো গাড়ি নয়। কৃষ্ণনগর লোকাল ধরে আপনাকে বীরনগর স্টেশনের নাম, এই বীরনগরে নামতে হবে। তারপর ১ নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। স্টেশন থেকে বেরিয়েই দেখবেন রোড, টোটো, রিক্সা, ভ্যান। আপনি যেকোনো যাকে পছন্দ হয় বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব। আর ঠিকানাটা বলবেন সর্বজ্ঞপাড়া। আপনাকে নিয়ে চলে আসবে। খুব সহজেই আপনি কিন্তু আমার সাথে সামনাসামনি বসে কথা বলতে পারবেন। যদি আপনার ইচ্ছা থাকে তো। তবে সবসময় বলা হয় আগে থেকে নাম লিখে তারপরে আসবেন। সেটা আপনার জন্য ভালো। কোনো রকম রিস্কই থাকবে না, ঘোরা থাকবে না। এবং এই আলোচনা আমি যে আপনাদের সঙ্গে করছি, আপনি যদি WhatsApp ব্যবহার করে থাকেন, WhatsApp নাম্বার আছে আমাদের একটা, সেখানে গিয়ে ভয়েস বা লিখেও বলতে পারেন। তাহলে আপনার ওই
ভয়েসে বা লিখে যে বলবেন, একদিন দেরি হলেও রিপ্লাই পাবেন। আর যদি মনে হয় আমি সরাসরি চলে আসবো কল করে, তাহলে তো ভীষণ শুভ। আপনি সরাসরিও চলে আসতে পারেন। এবার আসুন আজকের আলোচনা সাপ্তাহিক রাশিফল। এই সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল, দৈনিক রাশিফল এই আলোচনাগুলো করাই হয় গ্রহের গোচরের উপরে নির্ভর করে। কোন গ্রহ আপনার কতটা ভালো ফল দেবে, কোন গ্রহ আপনার কতটা খারাপ ফল দেবে, সবটাই বোঝানোর চেষ্টা করা হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি সঠিকভাবে আপনি মেনে বুঝে চলতে পারেন, সেখান থেকে আপনার বেনিফিট, আমি ভালো বলি বা খারাপ বলি, দুদিক থেকেই আপনি কিন্তু ভীষণভাবে ভালো করে নিতে পারবেন। আমি নেগেটিভ বললাম, আপনি কাটিয়ে নিতে পারবেন। আমি ভালো বললাম, সেটাকে লুপে নিতে পারবেন। আমি নেগেটিভ বা পজিটিভ বলি, আপনি কিন্তু চাইলে সবই পজিটিভ করে নিতে পারবেন। তাহলে আসুন এক, এক করে বলি, পুরো সপ্তাহ আপনার কেমন যাবে? অর্থাৎ এই ৬ টি রাশির কেমন যাবে? বিস্তারিত বলি এবং বোঝানোর চেষ্টা করি। দেখুন, মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, ভালো এবং মন্দ উভয়ই থাকছে। আপনার যেরকম ইনকাম হবে, সেরকম খরচও হবে। সুখের সংসার হলেও সন্তান অবাধ্য হতে পারে। কিছু সমস্যা কিন্তু এগুলো তৈরি করবে। এই সপ্তাহটা আপনার কিন্তু দুশ্চিন্তা, টেনশন নিয়ে কাটবে। অ্যালার্ট থাকলে এগুলোকে সম্পূর্ণ আটকানো সম্ভব। বৃষ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই বলব, ভালো সময়। আপনি যেটা করতে চাইবেন সেটা করতে পারবেন, সাকসেস আসবে এবং আমরা এক কথায় যেটা বলি, সর্বকাজে সফলতা কিন্তু আপনার থাকবে। সময়টা আপনার অত্যন্ত শুভ। আর শুভ সময়ে অবশ্যই শুভ কাজেই ব্যস্ত থাকা প্রয়োজন। যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই কিন্তু বলি। মিথুন রাশি, একটু হিসাব করে কথা বলতে হবে। মিথুন রাশির জাতক-জাতিকাদের কথার জন্য, অর্থাৎ তার মুখের জন্য অনেক কিছু হারাতে পারেন। সেটাকে কন্ট্রোল করুন, যথেষ্ট শুভ সময় থাকবে। কন্ট্রোলটা আপনার হাতে থাকবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে বলব কর্কট রাশির জাতক-জাতিকারা অনেকটা ভালো থাকবেন। সুখ শান্তি বজায় থাকবে। সন্তানের যেকোনো কারণে গর্বিত বোধ করবেন। এই সপ্তাহ আপনার জন্য ভীষণ ভালো। এই ভালো সময়টা অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের বলব, একটু চাপ থাকবে। নানা দিক থেকে টেনশন, দুশ্চিন্তা কাজ করবে। একটু অ্যালার্ট থাকুন, এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর আপনার খুব কাছের লোকের থেকে দূরে থাকবেন। তা না হলে এই সপ্তাহ আপনাকে অনেক কিছু থেকে পিছিয়ে দিতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে বলব, মধ্যম থাকবে, ভালো মন্দ মিশিয়ে থাকবে। নানাভাবে যে প্রবলেমগুলো সেগুলো আটকাতে পারবেন, আবার সেগুলো নিয়ে কিছুটা দুশ্চিন্তাও ভোগ করবেন। অর্থাৎ এটা মিশ্র ফল পাবে। একটু অ্যালার্ট থাকলে হয়তো এটা বেটার হতে পারে। তাই অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি নিজেও বুঝতে পারবেন কি করণীয়, কি করণীয় না। তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, সাবধান থাকবেন। কিছু সমস্যা তৈরি হতে পারে। যে সমস্যা আপনার জন্য অনেকটা ক্ষতিকারক। তাই আপনি যদি তুলা রাশির জাতক-জাতিকা হয়ে থাকেন, তাহলে একটু অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন। বৃশ্চিক রাশি, যথেষ্ট ভালো সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দারুণ সময়। এই সময় আপনি যেটা করতে চাইবেন সেটাই করতে পারবেন। নানাভাবে আপনার কাছে কিন্তু সুযোগগুলো আসবে, যেগুলো কাজে লাগালে আপনি অনেক দূর এগোতে পারবেন। তাই এই সপ্তাহ আপনার জন্য যথেষ্ট শুভ থাকবে। ধনু রাশির জাতক-জাতিকাদের অনেকটাই চাপের মুখে থাকবে। নানা দিক থেকে একটা প্রেশার আপনার উপরে আসতে পারে, যেটা কখনোই ভালো বলা যাবে না। তাই আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন, ভালো করে নিতে পারবেন। এবার আসুন মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলব, অনেকটাই সতর্ক থাকবেন, সেফ থাকবেন। সতর্ক না থাকলে কিছুটা সমস্যা কিন্তু আপনার তৈরি হবে। আর যদি সঠিকভাবে আপনি আপনার জীবনে এই শুভ সময়গুলো এপ্লাই করতে পারেন, অর্থাৎ এই যে সাপ্তাহিক রাশিফল, এই সাপ্তাহিক রাশিফল থেকে যদি আপনি
কোনো কিছু নিজেকে ডেভেলপ করতে চান, সেখানে 100% সফলতা পাবেন। আর সঠিকভাবে এগোলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা অবশ্যই ভালো যাবে, দারুণ যাবে। যেকোনো জায়গা থেকেই হোক না কেন। আমি শুধু বলব কুম্ভ রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকুন। আর দেখুন কতটা পরিবর্তন আপনার জীবনে হচ্ছে। এরপর সর্বশেষ যে রাশির কথা বলব সেই রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় এবং নানাভাবে আগামী যে সপ্তাহটা বলছি, ১ সপ্তাহ নানাভাবে আপনার জীবনে সুযোগ সুবিধা আসতে পারে এই সপ্তাহে। অর্থাৎ ১২ থেকে ১৮ জানুয়ারি দুর্দান্ত সময়। এই সময় জীবনের পরিবর্তনও ঘটাতে পারে। যদি ঠিকঠাক মতো সবকিছু মেইনটেইন করতে পারেন তাহলে অবশ্যই বেটার টাইম আপনার কিন্তু থাকছে। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই সম্পূর্ণটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। রাশি ধরে বলার উদ্দেশ্য একটাই যে এই রাশি আপনার পজিটিভ বললাম, আপনি আপনার জীবনে এপ্লাই করে অনেক দূর এগোতে পারবেন। এই রাশির নেগেটিভ বললাম সেটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। এটাই হচ্ছে আগাম জানার ফায়দা। আপনি জানতে পারলে অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।